একটি তথ্য যা ইন্ডিয়া টাইমস দিয়েছে, একটি বাজ পাখি তার শরীরে ট্র্যাকার টাইপ কিছু ইকুইপমেন্ট লাগানো হয়েছে যাতে সেই পাখিটির গতিবিধি পর্যবেক্ষণ করা যায়। পাখিটি তীব্র গরমে যখন সে তার স্থান ত্যাগ করলো, সেই সময় স্যাটেলাইট দ্বারা তার সেই যাত্রাপথকে এরকম ধারণ করা হলো যে সে কোথায় যাচ্ছে, কত দূর যাচ্ছে। দেখা গেল সে তার সফর শুরু করেছে সাউথ আফ্রিকা থেকে, সে পাড়ি জমিয়েছে সেই ফিনল্যান্ডে, অর্থাৎ সাউথ আফ্রিকা থেকে সে ফিনল্যান্ড পর্যন্ত গিয়েছে। আর এই সফর শেষ হয়েছে তার টোটাল 42 দিনে। দেখা গেল যে সে 10,000 কিলোমিটার পথ পাড়ি জমিয়েছে, আর গড়ে সে 230 কিলোমিটার পথ প্রতিদিন সমান্তরালভাবে পাড়ি দিয়েছে। স্যাটেলাইটে তার এই রুট প্ল্যানিং ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যায় যে তার সামনে কোনো সমুদ্র অথবা বড় জলাশয়ে আসলে সে ওইটাকে স্কিপ করে জায়গা পরিবর্তন করে অন্য জায়গায় দিয়ে গিয়েছে, কেননা যাতে সে কোনো স্থলভূমিতে অথবা গাছের ছায়ায় বিশ্রাম করতে পারে। এবং শুধু জলাশয়ই না, ইরান এবং সুদানের বড় মরুভূমিকেও সে পাশ কাটিয়ে গিয়েছে যাতে তৃষ্ণা পেলে পানির অভাবে তাকে পড়তে না হয়। আরো মজার বিষয় হলো, হাই অ্যালটিটিউডে উড়ার সময় এদের 1% এনার্জিও লস হয়। এমনকি তারা 2 পাখা মেলে ঘুমিয়ে ঘুমিয়েও মাইলের পর মাইল তারা অতিক্রম করেছে। সুতরাং এত সুন্দর নিখুঁত টেকনোলজি তাদের মধ্যে কিভাবে আয়ত্ত হলো? কঠিন কঠিন এইসব ম্যাপিং, রাউটিং, অ্যালটিটিউড নলেজ, যেখানে যুগের পর যুগ লেগেছে সায়েন্টিস্টদের ডেভেলপ করতে, পাইলটদের এগুলো শিখতে বছরের পর বছর লেগে যায়, এই ছোট্ট পাখিকে তাহলে কে শেখালো? এত ছোট পাখি, তার কোনো বস্তু নেই, কোনো ইনস্টিটিউশন নেই, তার ফুল অফ কনসেন্ট্রেশন তার রবের দিকে। এই জন্য তার রব তাকে শিখিয়েছে। এই জন্য আমরাও যখন আমাদের কনসেন্ট্রেশন, আমাদের টোটাল ফোকাস আমাদের রবের দিকে করব, আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট হবে। অর্থাৎ আমরাও আমাদের উদ্দেশ্য, আমাদের গন্তব্যে এমন ভাবে পৌঁছাবো যেখানে আমাদের কল্পনাও পৌঁছায় না।